কতগুলি মুরগির মাংস নিয়ে এটার মধ্যে দিয়ে দিলাম আমি পরিমাণ মতো আদা রসুন বাটা, তেজপাতা, তারপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, হলুদের গুঁড়ি, মরিচের গুঁড়ি, ধনিয়ার গুঁড়ি, জিরার গুঁড়ি, গরম মশলার গুঁড়ি, গোলমরিচের গুঁড়ি, পরিমাণ মতো লবণ, দিয়ে দিলাম কতগুলা টমেটো, কাঁচামরিচ আর বেরেস্তা পেঁয়াজ। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো খাবার তেল দিয়া তারপরে এটারে আমি সুন্দর মতো মাখাই নিব। ও, তেল দিতে কিন্তু কিপটামি করা যাইব না, এই রান্নাটাই কিন্তু তেলটা একটু বেশিই লাগবো। বাঙালি বইলা কথা, কম তেল খাইলে কি চলবো? তারপরে এমন সুন্দর কইরা মাখো জাকো কইরা নিতে হইব। মাখামাখি কইরা কাইচ্চা কুচ্চা সুন্দর মতো ঢাকনা দিয়া আধা ঘন্টা মেরিনেট কইরা রাখবো। এই আধা ঘন্টায় অন্য কাজ করছি, আধা ঘন্টা পরে এই যে চুলায় বসাইলাম, সুন্দর বলকাইসা পড়ছে, আর মাংস থেকে কিন্তু পানিও ছেড়ে দিছে। এই পানিতেই কিন্তু আজকের মুরগির মাংসটা রান্না করবো, আর কোনো আলাদা পানি কিন্তু এইখানে ব্যবহার করবো না। তারপরে দেখেন আস্তে আস্তে কিন্তু রান্নার রংটা পরিবর্তন হয়ে যাবে, সুন্দর কালার হয়ে গেছে, মাংস কিন্তু রান্না হয়ে গেছে। এখন এখানে আমি দিয়ে দিব জিরার গুঁড়া, মানে টালা জিরার গুঁড়া, দিয়ে এটাকে সুন্দর করে 5 মিনিট চুলায় দমে রাইখা দিব। ব্যাস, রান্না কিন্তু হয়ে গেল, আর কোনো পানির দরকার নাই। দেখছেন, খেতে কিন্তু সেই স্বাদ, অনেক লোভনীয় লাগতেছে তাই না? রোজার দিন সময় বাঁচাইতে এভাবে কিন্তু রান্না করতে পারেন।